সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি ফিশ কোপ্তা কারি। ফিশ কোপ্তা কারিটা আমি চিতল মাছ দিয়ে বানিয়েছি। চলুন তাহলে কি করে বানালাম একবার দেখে নিই। এখানে চিতল মাছের গাদার পিসটা নিয়েছি আমি। বাজারে কিন্তু এইভাবেই কিনতে পাওয়া যায়। এরকম গাদার পিসটা কিনে আনা হয়েছে। পুরোটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে এবার মাছটাকে এরকম করে কুড়িয়ে নিচ্ছি। চিতল মাছের এই ফ্লেশটা কিন্তু খুব নরম, যার জন্য এভাবে কুড়িয়ে নেওয়া যায়। এইভাবে পুরো মাছটাকে কুড়িয়ে নিচ্ছি। মাছটাকে কুড়িয়ে নিলাম। এবার চলুন পরবর্তী প্রসিডিওরে। মাছটার মধ্যে প্রথমে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা গ্রেট করে দিচ্ছি। আলুটা খোসা সহ সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে গ্রেট করে নিলাম। এখানে 2 ইঞ্চি মতো একটা আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তার থেকে হাফটা আমি এখানে দিয়ে দিলাম। হাফ চামচ, সরি ভুল বললাম, হাফ চামচ এখানে দিলাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, তার থেকে 1 চামচ এখানে দিয়ে দিলাম। বাকিটা গ্রেভিতে ব্যবহার করব। সব দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। মাছটাকে ভালো করে মেখে নিলাম। হাতে একটু তেল মাখিয়ে নিলাম যাতে বলগুলো গড়তে সুবিধে হয়। এখান থেকে খানিকটা করে পোর্শন তুলে নিচ্ছি। এরকম বলের শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো কোপ্তাগুলোকে রেডি করে নিচ্ছি। কোপ্তাগুলোকে তৈরি করে নিলাম। এখানে একটা কড়াইতে জল ফুটছে, একটা স্টিমার বাস্কেট বসিয়েছি। এর উপরে বলগুলোকে দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি বলগুলোকে স্টিম করার জন্য। এই হোলটাকে বন্ধ করে দিচ্ছি একটা লবঙ্গ দিয়ে। মিনিট 5-7 মতো বয়েল হলো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকাটা খুলছি। একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি ঠিক মতো হলো কিনা। একদম ঠিক মতো হয়েছে, কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে। এবার স্টিমার বাস্কেটটাকে নামিয়ে রাখছি। এটা একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে একদমই ভাজা যাবে না, তাহলে কোপ্তার উপরগুলো কিন্তু পুড়ে যাবে, ভেতরগুলো কিন্তু ভালো মতো ভাজা হবে না। কোপ্তাগুলোকে লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। একইভাবে আর যে কটা আছে দিয়ে দিচ্ছি।
একইভাবে এই কোপ্তাগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। ওই তেলে 1/2 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে 7-8 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিই। পেঁয়াজ আর রসুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর বাদবাকি যে আদাটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, যেটা আমি হাফ কোপ্তা করার সময় ব্যবহার করেছিলাম, আর বাদবাকিটা পুরোটাই এতে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবকিছুকে এই মিনিট 2-3 ধরে একটুখানি কষিয়ে নিলাম। 1/2 চামচ রোস্টেড জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ রোস্টেড ধনের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম 1/2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 চামচ, নুন দিলাম 1/2 চামচের একটু বেশি। সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবার মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে। যদিও আমি সব ভিডিওতে বলে থাকি, কিন্তু নতুন যারা দেখছেন তাদের জন্য আবার করে বলা। গুঁড়ো মশলাটা দিয়ে আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে 2টো টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে আবার মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি। টমেটোটাকে দিয়ে আবারও মিনিট 2 কষিয়ে নিলাম। এখানে 10-15টা কিশমিশ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কিশমিশ বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিশমিশ বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। যে কোনো রান্নারই কিন্তু মশলা কষানোটা একটা মেন পার্ট, মানে মশলা কষানোটা ভালো হলে রান্নার টেস্ট ভালো হবে। এবার গরম জল দিয়ে দিচ্ছি। জলটা আরেকটু লাগবে মনে হচ্ছে। গ্রেভিটা কতটা রাখবেন তার উপরে নির্ভর করছে জল অ্যাড করাটা। এবার কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে দিয়ে ঝোলের মধ্যে একটুখানি 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। কোপ্তাগুলো ঝোলের মধ্যে 2-3 মিনিট মতো ফুটে উঠলো। 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা একটু মিশিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, ঘি গরম মশলার ফ্লেভারটা অ্যাবজর্ব হওয়ার জন্য। এই ফিশ কোপ্তা কারি ভাতের সাথেও খাওয়া যায়, ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যাবে, পোলাওর সাথেও খাওয়া যাবে। যে কোনো অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এরকম ফিশ কোপ্তা কারি বানিয়ে নেওয়া যেতে পারে। যে কোনো অনুষ্ঠানের দিনে কিন্তু এরকম একটা
ফিশ কোপ্তা কারি বানিয়ে নেওয়া যায়। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।